দেশের ৮০% মানুষকে আইটিতে প্রশিক্ষিত করে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ খাতের উন্নয়নে তাই 10 বছরের জন্য কর অবকাশ সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আসছে বাজেটে এই বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শহর ও গ্রামে সমানভাবে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড। দ্বিতীয় দিনে হলো সার্ক সহ প্রতিবেশী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে সজীব ওয়াজেদ জয় জানান, সারা দেশে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে 12টি বড় শহরে তৈরি করা হবে হাইটেক পার্ক। আগামী 5 বছরে দেশে 10 লাখ আইটি পেশাদার তৈরি করা হবে। এদের মাধ্যমে এ খাতে রপ্তানি আয় বছরে $1 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য তার। অর্থমন্ত্রীকে জানাতে চাই, আইসিটি খাতে কর অবকাশ সুবিধা শেষ হচ্ছে এবার। এর আগে এটি 3 বছরের জন্য বাড়ানো হলেও এবার 5 নয় 10 বছরের জন্য এর সুবিধা চাইব। সম্মেলনে অর্থমন্ত্রী জানান, তৈরি পোশাকের পর দেশের তথ্য প্রযুক্তি খাত বেশ ভালো করছে। এ খাতে রপ্তানি আয়ও বাড়ছে দ্রুত। তাই আসছে বাজেটে বিশেষ সুবিধা পাবার পরিকল্পনায় থাকবে এ খাত। সামনে বাজেট আসছে, সেখানে সবগুলো খাতের কর বিন্যাস নিয়ে আলোচনা হবে। আইসিটি খাত যেহেতু অন্যান্য খাতের চেয়ে ভালো করছে, তাই সুবিধা দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার বিবেচনায় থাকবে। প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মন্ত্রীরা অংশ নিচ্ছেন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলার জন্য এখন আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। জনাব জুনায়েদ আহমেদ পলক, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি মনে করছেন যে ডিজিটাল এই যে আমরা মেলা করছি, 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান করছি, তার মাধ্যমে তরুণদের মধ্যে এই ব্যাপারটি আরো ছড়িয়ে দেওয়া সম্ভব হলো কিনা, বাংলাদেশের তরুণরা আরো বেশি উৎসাহ নিল কিনা, বিশেষ করে এমন একটা সময় যখন টানা অবরোধ চলছে, ধর্মঘট চলছে, এসে পরীক্ষা হচ্ছে না, নাকি আপনি কি বলবেন এই মুহূর্তে আপনি কতটা সফল হলেন আসলে, জনাব জুনায়েদ আহমেদ পলক? ধন্যবাদ খালেদ। আমি বলবো যে প্রথমত তো আমরা চাই না যে এই ধরনের কোনো রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে থাকুক, অথবা এরকম জ্বালাও পোড়াও চলুক, অথবা আমাদের শিক্ষার্থীরা এরকম পরীক্ষা না দিতে পারুক, শিক্ষা ব্যবস্থায় এরকম ব্যাঘাত ঘটুক, এটা আমরা চাই না। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে ডিজিটাল ওয়ার্ল্ড 2015 আমরা যেটা চেয়েছিলাম যে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য, একটা এই দক্ষিণ এশীয় অঞ্চলের একটা ইন্টারন্যাশনাল আইটি সামিট, একটা বৃহত্তর একটা প্রযুক্তি মেলা তৈরি করার জন্য, এটি আমাদের আর কি লক্ষ্য ছিল। এবং পাশাপাশি সরকার এবং বেসরকারি খাত একসাথে মিলে এই আয়োজনটা আমরা করার শুরু করেছিলাম গত বছর থেকে। এবার এটা আমরা আন্তর্জাতিক রূপ দিতে পেরেছি, কারণ আপনি জানেন যে গতকালকে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন, তারপরে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু সন্ধ্যা 6টা থেকে কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসছেন। এবং আজকে সকাল থেকে আমি সারাদিন ছিলাম। আমি এখন আমাদের আইটিইউ সেক্রেটারি জেনারেল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি সাক্ষাৎ করবেন। তো আমি লক্ষ্য করেছি যে সারা দেশের তরুণ প্রজন্ম যে প্রযুক্তিকে যেভাবে তারা আপন করে নিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এবং মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের যে ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাতে কিন্তু তরুণ প্রজন্মকে আমরা সম্পৃক্ত পেরেছি। এবং আমাদের এটাই লক্ষ্য ছিল যে হাজার হাজার লাখ লাখ তরুণ তরুণী তারা আসবে, এখানে একটা প্রযুক্তি মেলা প্রাণের মেলায় পরিণত হবে, এবং সেটি আজকে হচ্ছে। আমরা শত বাধা, শত প্রতিকূলতা সবকিছু তারা কাটিয়ে এখানে কিন্তু হাজার হাজার ছাত্র ছাত্রী, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষ, একেবারে শিশু থেকে শুরু করে আমরাও দেখেছি যে এই বিষয়ে আসলে অনেকে উৎসাহ দিচ্ছেন। অভিভাবক জনাব জুনায়েদ আহমেদ, আমার পরবর্তী প্রশ্নে চলে যেতেই হচ্ছে। জনাব জুনায়েদ আহমেদ, আপনি যদি আমাদের একটু বলতেন যে এই ডিজিটাল ওয়ার্ল্ড, যে 4 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড করতে গিয়ে সারা বাংলাদেশে এই ডিজিটাল সুবিধা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? আসলে আপনি কোন বাধাটিকে সবচেয়ে বড় বলে মনে করছেন দেশের সব মানুষের কাছে এই ইন্টারনেট নামের জাদুর কাঠিটি পৌঁছে দেওয়ার জন্য? কোনটি বড় চ্যালেঞ্জ আপনার কাছে? আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, কারণ ইতিমধ্যেই আমরা প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যেই তো আমরা 18,000 সরকারি অফিসগুলোকে
একটা অভিন্ন নেটওয়ার্কের আওতায় এনেছি। আপনি জানেন যে আমাদের 25,000 আমরা ওয়েবসাইট তৈরি করেছি, প্রত্যেকটা অফিসকে আমরা ফাইবার অপটিক কেবলে কানেক্টেড করেছি। কিন্তু এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই সরকারের সেবাটাকে, এই ডেডিকেটেড লাইনগুলোকে এখন পাবলিকের জন্য উন্মুক্ত করা। আমরা সেই জন্যই 1 লক্ষ ফ্রি ওয়াইফাই হটস্পট জোন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই ভিশন ফুলফিল করতে হলে আমাদেরকে তৃণমূল পর্যন্ত আমাদেরকে কানেক্টিভিটি পৌঁছে দিতে হবে। তো ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার পৌঁছিয়ে দেওয়াটাই আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি যে এই 2015 সালের জুনের মধ্যেই আমরা প্রত্যেকটি উপজেলা পর্যন্ত ফাইবার অপটিক কেবল পৌঁছে দেব এবং এই বছরের শেষের মধ্যে আমরা প্রত্যেকটি উপজেলায় 3G নেটওয়ার্ক পৌঁছে দেব এবং 2017-র মধ্যে আমরা 4,500 ইউনিয়ন পরিষদে জনাব জুনায়েদ আহমেদ পলক, আপনার জন্য আমাদের শুভকামনা থাকলো। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।